তিস্তার জল ক্রমশ ফুসছে, আর তিস্তার জল ক্রমশ ফুসরায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। তবে এবার তিস্তায় তলিয়ে গেল 10 নম্বর জাতীয় সড়কের একাংশ। শনিবার সকালেই এই ঘটনাটি ঘটেছে 29 মাইলে। ফের বন্ধ সিকিম বাংলা লাইফলাইন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি উত্তরবঙ্গ থেকে টুপাই হোর। টুপাইদা, তিস্তায় তলিয়ে গেছে 10 নম্বর জাতীয় সড়ক, যাকে লাইফলাইন বলা হয়। পশ্চিমবঙ্গের সঙ্গে সরাসরি যুক্ত হয় এই রাস্তা 10 নম্বর জাতীয় সড়ক, কিন্তু তা সম্পূর্ণ জলে ভেঙে যায়। কি আপডেট রয়েছে এই মুহূর্তে? আমরা বিগত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি যে বর্ষার যে মরশুমটা চলছে এবং সিকিম পাহাড়ে অতি ভারী বর্ষণ চলছে, পাশাপাশি সমতলেও খুবই বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টি হচ্ছে, কিন্তু সিকিমের যে লাইফ লাইন যেটাকে বলা হয় 10 নম্বর জাতীয় সড়ক, যেটা শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত যায়, সেই 10 নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে আসছে তিস্তা। এবং তিস্তার এই জলস্তর বেড়ে যায় এবং পাহাড়ে ক্রমাগত যে বৃষ্টিটা হচ্ছে তাতে কিন্তু মাঝে মধ্যে রাস্তায় ধস পড়ছে। রাস্তায় বড় বড় পাথর যখন পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়ে তাতে রাস্তাটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, তাতে অতিবৃষ্টির কারণে নরম হয়ে থাকে। সব মিলিয়ে হয় কি সেই রাস্তাটা যে নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে। ঠিক তেমনটাই আজকে ঘটেছিল 29 মাইল বলে একটি জায়গা আছে, 29 মাইল। সেই 29 মাইলের জায়গায় একটি ধস নামে এবং সেখান থেকে 10 নম্বর জাতীয় সড়কের অংশ তিস্তা নদী বড় চলে যায়। সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হলো, যেটুকু এখন লেটেস্ট যেটা আমরা জানতে পারছি। 29 মাইলের ওই জায়গাটুকুকে কর্ডন করে নিয়ে ছোট ছোট গাড়িগুলো ইতিমধ্যে যাতায়াত শুরু করেছে, কিন্তু বড় কোনো গাড়ির যাতায়াত এখনো শুরু করানো যায়নি। তবে ছোট গাড়ি কিন্তু 29 মাইল হয়ে সেবকের যে 29 মাইল হয়ে গ্যাংটকের রাস্তা, সেই রাস্তায় চলাচল শুরু করেছে। এবং বলা যেতে পারে যে পরিস্থিতি যদি একই রকম থাকে তাহলে আস্তে ধীরে ধীরে এই যে একটা বড় যানজট সৃষ্টি হয়েছে আজ সকাল থেকে, যেটা সৃষ্টি হয়েছে সেটা অনেকটা কমে যাবে এবং গাড়ি চলাচলের গতিটাও বাড়তে থাকবে। কিন্তু আমরা গত কয়েকদিন ধরে যেটা লক্ষ্য করছি যে বারবার ধস পড়ে কিন্তু সিকিমের এই 10 নম্বর জাতীয় সড়ক এক বিপর্যয়ের মুখে পড়ছে এবং এতে দুর্ভোগে পড়ছে সিকিমবাসী সহ হাজার হাজার পর্যটক, দেশি বিদেশি পর্যটক এবং সমতলের সাথে যারা সিকিমে ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসায়ী মহল। ধন্যবাদ। অর্থাৎ তিস্তায় তলিয়ে গেছে 10 নম্বর জাতীয় সড়কের একাংশ, আর তাতেই কিন্তু যে যোগাযোগ তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।